হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে তোমাদেরকে উপহার দিতে চলেছি কলকাতার সেরা 10টি দুর্গাপূজা প্যান্ডেল। আর এই প্যান্ডেলগুলি মাত্র একদিনেই সবথেকে কম সময়ে যাবে কিভাবে সেটাও জানতে পারবে আমার এই ভিডিওতে। সঙ্গে প্রতিটা প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কলকাতাতে দুর্গাপূজা মানেই প্রতি বছর নতুন নতুন প্যান্ডেলের চমক, যেগুলো আমরা আগে কখনো দেখিনি। আর 2025-এও এমন এমন সব প্যান্ডেল হয়েছে যেগুলো দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। কোথাও প্যান্ডেল তৈরি হয়েছে 2 কোটি রুদ্রাক্ষ দিয়ে, কোথাও হয়েছে আমেরিকার সবথেকে বড় হিন্দু মন্দির, কোথাও তুলে ধরা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী, কোথাও এলে দেখতে পাবে কলকাতার সবথেকে বড় রোবট, কোথাও তুলে ধরা হয়েছে সমাজের ঘটে যাওয়া বিভিন্ন নারী নির্যাতন। আবার কোনো প্যান্ডেলের লাইটিং দেখে সত্যি তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। কোথাও তুলে ধরা হয়েছে অপারেশন সিন্দুর, যেখানে তোমরা লাইভ গুলি চলছে, বোমা ফাটছে দেখতে পাবে। আবার কোনো প্যান্ডেলে গিয়ে দেখতে পাবে গোটা প্যান্ডেলটাই মুভমেন্ট হচ্ছে। আর কিছু কিছু প্যান্ডেলের মাতৃ প্রতিমা এতটাই সুন্দর হয়েছে যেগুলো দেখলে তোমাদের মন ভরে যাবে। বাট এই হাজার হাজার প্যান্ডেলের মধ্যে যে 15টি প্যান্ডেল সেরা, যেগুলো মিস করলে এবারের পুজোটাই অসম্পূর্ণ থেকে যাবে, সেটাই দেখতে পাবে আমার এই ভিডিওতে। তাই স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখো, তাহলে পরবর্তীকালে এই টাইপের ভিডিও এলে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবে। আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে কেন্দুয়া শক্তি সংঘ। এবছর এখানকার থিম হলো নিগুড়। প্রতি বছর এই প্যান্ডেল আমাদেরকে নতুন নতুন থিমের উপহার দেয়। আর এবছরের প্যান্ডেলটা দেখলে সত্যি তোমরা মুগ্ধ হয়ে যাবে। প্যান্ডেলের ভেতরে এলে মনে হবে তোমরা কোনো দুর্গাপূজার প্যান্ডেল নয়, তোমরা কোনো রহস্যময় দুনিয়াতে চলে এসেছো। শিল্পী সুশান্ত শিবানীপালের হাত ধরে তৈরি এই রহস্যময় প্যান্ডেলে আসতে হলে তোমাদেরকে চলে আসতে হবে মেট্রো করে কবি নজরুল। তারপর ওখান থেকে অটো বা রিক্সাতে তোমরা সহজেই চলে আসতে পারবে এই প্যান্ডেলে। মেঘের ভেলা চলছে ধুনু জিনাচ, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মতেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মতেছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে দমদম পার্ক ভারত চক্র। এবছর এখানকার ভাবনা হলো তন্মাত্র, মানে দা অরা। এই প্যান্ডেলের ভিতরে এলে তোমাদের মনে হবে কোনো আধ্যাত্মিক দুনিয়াতে চলে এসেছি। সত্যি আমার খুব ভালো লেগেছে এই বছরের এই প্যান্ডেল। আর তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা মিস করো না। আর এই প্যান্ডেলে আসার জন্য সবথেকে সহজ উপায় হলো দমদম মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো বা রিক্সা করে খুব সহজেই তোমরা এই প্যান্ডেলে আসতে পারবে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে
সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে আহিরিতলা যুবকবৃন্দ। এবছর এখানকার থিম হলো রোশনাই। 2025-এ সবথেকে কালারফুল প্যান্ডেল যদি তোমরা দেখতে চাও তাহলে আসতেই হবে তোমাদেরকে এই প্যান্ডেলে। আর এই প্যান্ডেলে আসবে কিভাবে? শোভাবাজার মেট্রো থেকে নেমে তোমরা চাইলে অটো রিক্সা করে আসতে পারো, বা পায়ে হেঁটে যদি আসো সেক্ষেত্রে টাইম লাগবে 15 থেকে 20 মিনিট। আর যদি বাসে আসো তাহলে শ্যামবাজার মোড় বা বিকেপাল এভিনিউতে নেমে সেখান থেকে হেঁটে সহজেই পৌঁছে যাবে এই প্যান্ডেলে। আমরা দিনের বেলায় এসেছি তাই হয়তো তোমরা প্যান্ডেলের কালারটা অতটা বুঝতে পারছো না, বাট রাত্রেবেলায় যদি তোমরা আসো তাহলে কিন্তু আলাদাই একটা সিন দেখতে পাবে এখানে। আর আমি সাজেস্ট করব এই প্যান্ডেলে আসার জন্য তোমরা অলওয়েজ রাত্রেবেলায় আসার চেষ্টা করবে, মানে দারুণ একটা লাইটিং আর দারুণ একটা কালার তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলে। সেজেছে আকাশ, সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছে রাজডাঙ্গা নবোদয় সংঘ। 2025 এখানকার ভাবনা হলো প্রশ্ন। প্রতি বছরই আমরা দেখেছি কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এখানে, আর এবছর তো দারুণ একটা প্যান্ডেল হয়েছে। তোমরা ভেতরটা যদি দেখো সত্যি অবাক হয়ে যাবে, এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমার তো এখানে এসে খুবই ভালো লাগলো, আর পুরো প্যান্ডেলটা দেখার পর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা। এই প্যান্ডেলের সবথেকে নিয়ারেস্ট মেট্রো হলো শহীদ ক্ষুদিরাম। তাছাড়া তোমরা কসবা বা রুবি মোড় থেকে অটো ধরে সহজেই চলে আসতে পারবে এই পুজো প্যান্ডেলে। আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর এখানকার ভাবনা হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, যেটা ভারতের বাইরে সবথেকে বড় হিন্দু মন্দির। প্রতি বছরই চমক দেয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এবছরও দারুণ একটা চমক রয়েছে। আমরা অনেকেই আছি যাদের পুজো শুরু হয় শ্রীভূমির প্যান্ডেল দিয়ে, আর এই প্যান্ডেলের লাইটিং এত সুন্দর হয়, শুধুমাত্র প্যান্ডেলে নয়, প্যান্ডেলের আশেপাশের যে রাস্তাঘাট বাড়িঘর সব কিছুতেই দারুণ লাইটিং করা হয়। আর এবছরও কিন্তু দারুণ লাইটিং হয়েছে এখানে। প্যান্ডেলের বাইরেটা যতটা সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে। এখানকার ঝাড়বাতি আমাদের নজর কাড়ে প্রত্যেক বছর, আর এবছরও খুব সুন্দর লাগছে দেখতে সেটা। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই। প্রতি বছর আমরা ওয়েট করে থাকি শ্রীভূমির মাতৃ প্রতিমা দর্শনের জন্য, আর এবছর মাতৃ প্রতিমাতে রয়েছে বিশেষ চমক। অন্যান্য বছরগুলোতে মাকে সাজানো হতো সোনার অলংকার দিয়ে, বাট এবারে মাকে পুরোপুরি সাজানো হয়েছে হীরের অলংকার দিয়ে। শ্রীভূমিতে আসার জন্য তোমরা বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে আসতে পারো, বাট পুজোর সময় হয়তো অটো বন্ধ থাকবে, সেক্ষেত্রে তোমাদেরকে হেঁটেই আসতে হবে। তাছাড়া তোমরা লেক টাউনের দিক হয়েও আসতে পারো, আর যেদিক থেকেই আসো না কেন রাস্তায় কিন্তু খুব সুন্দর লাইটের প্রদর্শনী তোমরা দেখতে পাবে। আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে হরিদেবপুর 41 পল্লী। এবছর এখানকার থিম হলো সোপান। সোপান কথার অর্থ ধাম, আর কিসের ধাম তোমরা দেখতে পাবে এখানে এলে? উন্নতির ধাম। প্যান্ডেলের ভেতরে এলে দেখতে পাবে
প্যান্ডেলের ভেতরে এলে দেখতে পাবে অসংখ্য ঘড়ি, আর সেই ঘড়িগুলো অনবরত ঘুরে চলেছে। সময়ের সাথে সাথে মানুষের যে উন্নতি, মানুষের কাজ এখন সব রোবটে করে দিচ্ছে, সেই ভাবনাকেই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। এই প্যান্ডেলে এলে তোমরা দেখতে পাবে কলকাতার সব থেকে বড় রোবট, আর রোবটের স্ট্রাকচার দেখে মনে হয় এই রোবট যেন আমাদেরকে এই প্যান্ডেলে আসার জন্য আহ্বান জানাচ্ছে। প্যান্ডেলের ভেতরে রয়েছে অসংখ্য ঘড়ি, আর সেগুলো অনবরত ঘুরে চলেছে। সময়ের সাথে সাথে মানুষ কীভাবে রোবটে পরিণত হয়েছে, সেই ভাবনাকেই কিন্তু তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। এই প্যান্ডেলে আসার জন্য মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে নেমে অটো বা রিক্সা করে খুব সহজেই তোমরা চলে আসতে পারবে। মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে দক্ষিণদাড়ি ইউথ। 2025-এ এখানকার ভাবনা হলো দহন। এই প্যান্ডেলে আসতে হলে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে অটো বা রিক্সা করে খুব সহজেই তোমরা চলে আসতে পারবে এই প্যান্ডেলে। এছাড়া যারা ট্রেনে আসবে তারা বিধাননগর স্টেশন থেকে নেমে ওখান থেকে অটো বা রিক্সা পেয়ে যাবে এই প্যান্ডেলে আসার জন্য। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন নারী নির্যাতন, সেটাকেই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলে। আর প্যান্ডেলের ভেতরে তোমরা যদি ঢোকো দেখতে পাবে বিশাল বড় একটা স্টেডিয়াম, আর সেই স্টেডিয়ামে সমাজের বিভিন্ন নারী নির্যাতনের লাইভ শো তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলে এলে। আমার ভিডিও বড় হয়ে যাবে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট এখানে যখন তোমরা আসবে 4 থেকে 5 মিনিটের লাইভ শো তোমরা দেখতে পাবে, আর যা দেখে তোমাদের চোখে জল চলে আসবে। এখানকার মাতৃ প্রতিমাটাও খুব ইউনিক হয়েছে। এই প্রথমবার দেখলাম কোনো মাতৃ প্রতিমার পেটের অংশটা পুরো ফাঁকা রয়েছে। দশমীতে মন ভারে কেমন, ফেরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ, যাসনা মা যাসনা মোদের আবেদন, তুমি না সে বসবাস কর সারা জীবন। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। এবছর এখানকার ভাবনা হলো মুখোমুখি। এই প্যান্ডেলের ভেতরে এলে মনে হবে যেন আলাদাই একটা জগতে চলে এসেছি। মানে দারুণ একটা ফিউচারিস্টিক আর্ট তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলে। এই প্যান্ডেলের লাইটিং দেখে সত্যি আমার চোখ ধাঁধিয়ে গেছে। আর তোমাদের কেমন লাগছে লাইটিংটা, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমাকে। এই প্যান্ডেলে আসার জন্য দমদম ক্যান্টনমেন্ট থেকে নেমে অটো বা রিক্সা করে আসতে পারো, বা তোমরা দমদম স্টেশনে নেমে ওখান থেকে অটো করে নাগের বাজার, আর সেখান থেকে পায়ে হেঁটে বা রিক্সা করে খুব সহজেই আসতে পারবে এই প্যান্ডেলে। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধুনু জিনাচ, আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে।
প্যান্ডেল আর লাইটিংয়ের সাথে সাথে এখানকার মাতৃ প্রতিমাটাও খুব ইউনিক হয়েছে। মায়ের যে সন্তানরা রয়েছে তারা অনবরত ঘুরে চলেছে, আর মায়ের মুখটা এতটা রিয়েলিস্টিক হয়েছে মনে হচ্ছে স্বয়ং মা যেন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সত্যি এখানকার মাতৃ প্রতিমা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে চেতলা অগ্রণী। এবছর এখানকার থিম হলো অমৃত কুম্ভের সন্ধানে, মানে সমুদ্র মন্থন যে হয়েছিল সেটাকেই কিন্তু এই প্যান্ডেলে দেখানো হয়েছে। প্রতি বছরই চেতলা অগ্রণী মানুষকে চমকে দেওয়ার মতো প্যান্ডেল বানায়, আর এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরের প্যান্ডেল তৈরি হয়েছে প্রায় 2 কোটি রুদ্রাক্ষ দিয়ে। আর এখানকার মাতৃ প্রতিমাতে রয়েছে বিশেষ চমক। একটু পরেই তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখাবো, আর দেখার পর কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো মাতৃ প্রতিমাটা। এই প্যান্ডেলে আসার সহজ উপায় হলো মেট্রো করে চলে আসতে হবে কালীঘাট স্টেশন, তারপর ওখান থেকে অটো বা রিক্সা করে সহজেই চলে আসতে পারবে এই প্যান্ডেলে, বা তোমরা কালীঘাট মেট্রো থেকে হেঁটেও আসতে পারো এই প্যান্ডেলে। বিসর্জনে আসছে বছর। বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, মুছিয়ে দুঃখ সবার সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে, বাতাসে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মুছেছে আজ। 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 আমাদের লিস্টে 1 নম্বরে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। এবছর এখানকার থিম হলো অপারেশন সিন্দুর। শুধুমাত্র কলকাতাতে নয়, গোটা ভারতবর্ষে এখন 1 নম্বরে রয়েছে এই প্যান্ডেল। সন্তোষ মিত্র মানেই লাইটিংয়ের চমক। তোমরা দেখেইছো আগের বছরগুলোতে কত সুন্দর লাইটিং হয়েছিল, রাম মন্দিরের লাইটিং, দিল্লির লাল কেল্লার লাইটিং, মানে সাড়া ফেলে দিয়েছিল পুরো ভারতবর্ষে। আর এবছরের লাইটিংটা আরও ভালো হতে চলেছে। এই বছর এই প্যান্ডেলে এলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ অপারেশন সিন্দুরকে পুরোপুরি প্রজেক্টর লাইটের মধ্যে দেখানো হচ্ছে প্যান্ডেলে, আর সেটা দেখে মানুষ স্লোগান দিচ্ছে। শুধুমাত্র কলকাতা পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এই প্যান্ডেল দেখার জন্য, এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও এই প্যান্ডেল দেখার জন্য মানুষ আসছেন। अनुराग करने का दुस्साहस किया। अब आतंकवादी 25 फुटी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। প্যান্ডেলের বাইরের অংশ আর লাইটিং যেমন ভালো হয়েছে, প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা নিজেরাই দেখে নাও একবার। আর ভিতরে দেখতে পাচ্ছ কত নারী মূর্তি রয়েছে, আর প্রত্যেক নারী মূর্তিতে কিন্তু সিঁদুরের ছোঁয়া রয়েছে, কারণ ভেতরের থিমটাই হলো সিঁদুর। এই প্যান্ডেলে আসবে কিভাবে? খুবই সহজ। শিয়ালদা স্টেশন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে যে ব্রিজ দেখতে পাবে, ওই ব্রিজের তলা দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই পুজো প্যান্ডেলে। আমার দেখানো 15টি প্যান্ডেলের মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে এই টাইপের ভিডিও হলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে